वेलकम बैक टू माई चैनल। आज के विश्वकर्मा पुजो তোমরা সবাই জানো। विश्वकर्मा পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আমি সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুজো তো এসেই গেছে, তোমরা নিশ্চয়ই আমার মতোই খুব এক্সাইটেড আছো। অ্যাকচুয়ালি আমি এক্সাইটেড হলেও কোনো শপিং কিন্তু এখনও শুরু করিনি, কিছু করতেই পারিনি। তো আজকে আমি অনেক দিন বাদে ছুটি পেয়েছি। আজকে বাড়ির সবার ছুটি, বাবা অভি সবাই বাড়িতে আছে, আমিও ছুটি নিয়েছিলাম। আর আজকে এখন কটা বাজে? এখন বাজে 11টা। আমি এখন থেকে আমার ব্লগটা আর আমার দিনটা স্টার্ট করছি। আমি এখন অভির সাথে গাড়ি পুজো দিতে যাবো, যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন তোমরা সবাই জানো, সবাই সবার যানবাহনকে পুজো দেয়। তো অভিও দেবে, তাই জন্য ও এখন নিচে গেছে বাইক ফাইক গাড়ি ফাড়ি ধুতে। তো ও ধুয়ে আসবে, স্নান করে রেডি হবে। আর আমি ততক্ষণে, আমি যেহেতু শাড়ি পরবো বলে আমি নতুন শাড়ি বের করেছি। এই যে নতুন শাড়ি, এটা এই শাড়িটা কি চিনতে পারছো তোমরা? বলো দেখি এটা কোন শাড়িটা। এটাই পরবো আমি আজকে। আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো অভির সাথে। অভিও চলে এসছে, ও গাড়ি ধুতে গেছিলো, ও চলে এসছে, ও রেডি হচ্ছে, ব্যাস তারপরে যাবো। আর এই তো আমি সাজুগুজু করে নিয়েছি। পুজো পুজো ভাইব লাগে না একটু সাজুগুজ করে নিলে? এই টাইমটা মনে হয় একদম পুজো চলে এসছে। তো এই যে বাইক মোছামুছি করছে, আমি ভাবছিলাম গাড়িটার সময়তেই যাবো, বাট ভাবলাম ঠিক আছে চলো যাই, বাইক পেয়ে পুজো ওটাও দেখবো। তো কোনোদিন এই বিশ্বকর্মা পুজোতে আমি এরকম বাইক বা গাড়ি বা যাই হোক কিছু পুজো দিতে কখনো যাইনি, ফার্স্ট টাইম যাবো, আমি যাচ্ছি আর কি। বাইরের ওয়েদারটা জাস্ট দেখো, কড়া রোদ্দুর, বৃষ্টি ফৃষ্টি নেই, একদম কড়া রোদ্দুর। আর আমি সেজে গুজে বেরিয়েছি, মনে হচ্ছে আমি পুজো করতে বেরিয়েছি। ফুল নিয়ে নিয়েছি, ধূপকাঠি নিয়ে নিয়েছি। তো এবার যাচ্ছি ওই যে মন্দিরটায় যাবো, ওইখানটা দাঁড়ানোর বা এ করার সামনেটা বেশি জায়গা নেই, তো সব নিয়েই নিলাম, ঝটপট পুজোটা দিয়ে নিতে হবে। চলে এসছি আমরা। এটা তোমরা যারা ব্যারাকপুরে থাকো তারা চেনেই নিশ্চয়ই। এটা ভবতারিণী মন্দির আমাদের এখানকার। তো এখানেই দেখো চারিদিকে বাইক ফাইক রয়েছে, সবাই পুজো দিতে এসছে। তো আমরা এখানেই চলে এসেছি বাইকটা নিয়ে। এখানে বাইকটা পুজো দেওয়া, ভেবেছিলাম হয়তো এখানে বড় গাড়ি নিয়ে আসা যাবে না, মানে রাখার জায়গা কম হবে, কিন্তু বললো যে না, সাইড করে এখানেই পুজো করে দেবে। তো যেহেতু বাইকটা হয়ে গেছে, তো বাইক রেখে এবার গাড়িটা নিয়ে আবার এখানেই আসবো, এখান থেকেই পুজো দিয়ে দেবো। চলে এসছি, এই যে গাড়িটা ধুয়ে মুছে পুরো সাফ, সকালবেলায় আজকে পরিষ্কার করেছে।
অল ডান হয়ে গেছে কালী পুজো। কচুরি খাইলাম আমরা অ্যাকচুয়ালি, কারণ খিদে পেয়ে গেছিলো বললামই তো। আমাদের এখানে সামনেই কচুরির দোকানটা রয়েছে, এখান থেকে খেলাম। তো এবার বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার আগে ভাবছি আমাদের বাড়িতে একটু যাই, একটুখানি দেখা করে তারপরে চলে যাবো। একটু আমাদের বাড়ি থেকে চক্কর লাগিয়ে দেন বাড়ি চলে যাবো। চল, হেলমেট দেখতে এসে মনে হচ্ছে আজকে ট্রেনে পড়বো। বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমার একটা হেলমেট হলো। হেলমেট হলো, কেমন লাগছে তোর? আমার একটা হেলমেট হলো। সকাল সকাল উঠে তো ভালোই লাগছে, তোর হেলমেটটা তো আর কি এখন গচ্ছা গেল, এটাই হলো হারিয়ে ফেলেছি। ভালোই গেল বল দিনটা। দিনটা সকালে উঠে সব পুজোর দিনগুলো সকালে উঠে ভালোই লাগে, বাইরে তোর তো ভালোই, আরো হাজার সুযোগ পেয়ে গেছিস। এটা ঠিক। চলো বাড়িতে চলে এসেছি, মা অবাক হয়ে যাবে যে আমি এসেছি আজকে ফট করে। এখন শকড। Hey মা, হ্যালো। হাই, কি রিঅ্যাকশন এক সেকেন্ডে। ওয়াও, হাই, হ্যালো, আমি পোজ দিচ্ছি। বসতে পারবো না, অবস্থায় নেই আমি। এই ভালো লাগছে তোকে শাড়িটা পরে, তাই সুন্দর লাগছে। দেখো শাড়িটা পরে এমন লাগছে, তোমার শাড়ি পরেছি। থ্যাংক ইউ। মিষ্টি মিষ্টি, এই মিষ্টিটা দুটো মিষ্টি ওর তোর জন্যই ছিল। তিনটে মিষ্টি আছে। ও তিনটে মিষ্টি খা। অভি, ডাব আইসক্রিম ফর ইউ। তুই খেয়ে নে ডাব। দে, আমি একটু খাই, তুই একটু খা। একটাই আছে দুঃখবশত, মোটা খেয়ে নিয়েছে বাকি সব। হ্যাঁ, নিজে খাসনি বল। চক্কর লাগাতে এসেছিলাম, চক্কর লাগানো হয়ে গেছে, এবার যাচ্ছি। টাটা। গরমের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। গেছিলাম খাওয়া দাওয়া করতে, মানে অ্যাকচুয়ালি নিমন্ত্রণ ছিল। অ্যাকচুয়ালি আজকে অনেকগুলো নিমন্ত্রণ, অভিদের দোকান থেকে অনেকগুলো নিমন্ত্রণ, আমাদের নিমন্ত্রণ। কোথায় যাব কোনো ঠিক ছিল না, তো বলতে পারো কাকার বাড়ি, ওই বাড়িতেই গেছিলাম, পাড়ার মধ্যেই সবাই মিলে গেছিলাম ওখানেই। তো ওখানেই খাওয়া দাওয়া হয়েছে দুপুরে। বা অনেক দূর গেছে ঘুড়িটা। ওই যে ঘুড়িটা দেখতে পাচ্ছ টলমলো টলমলো করছে, এটাই অভি উড়াচ্ছে, তাই তো? ফাঁকা মানে আকাশে একলা ঘুরে উড়াচ্ছে। আর এরা দুজন তৈয়ারি করছে, উড়াবে উড়াবে। বিশ্বকর্মা পুজো কিন্তু একটা ঘুড়ির একটা ম্যাটার আছেই, মানে বিশ্বকর্মা পুজোতে সবাই খুব ঘুড়ি টুড়ি উড়ায়। আমরা যখন ছোট ছিলাম তখন তো প্রচুর উড়তো, এখন তো সবাই বিজি মানুষ, কেউ অত উড়ায় না, বাট টুকটাক তাও উঠছে। এই যে একটা ঘুড়ি, ও শাবাশ শাবাশ। কোনটা কেটে গেল? কোনটা? ওইটা না? হ্যাঁ, ওই দেখো, এটা অভি ঘুড়িটা কেটে দিয়েছে। এই যে এসেছে আমাদের সুন্দরী গুড্ডি রানী। ইয়ো ইয়ো ইয়ো, কি সুন্দর লাগছে শাড়ি পরে। ওয়েলকাম। ঘুড়ি উড়াতে পারিস গুড্ডি? একটু। দুটো ঘুড়ি ভোগ কাটা হলো জানিস, অভি কাটলো দুটো পরপর। আজকে মুড ভালো আছে তাই বলেছে ব্লগ করা যাবে, তাই ওকে ব্লগে নেওয়া হচ্ছে, নাহলে ওর মুড ভালো থাকে না ব্লগে আসার জন্য। একটা ঘুড়ি কাট, তবে না ব্লগের লোক বিশ্বাস করবে যে সেই ছেলে পুরো সেই। কি সুন্দর লাগছে, চাঁদটা উঠছে, অপূর্ব লাগছে, অপূর্ব। আমরা সবাই মিলে অনেকক্ষণ ঘুরি ফুরি উড়িয়েছি। এবার দেখো সন্ধে হয়ে এসছে, কিন্তু তাও আমাদের ঘুড়ি ওড়ানোর ইচ্ছা শেষ হয়নি এখনো।
সব চলে এসছে ঘুড়ি উড়ানো দেখতে। কোথায় থাকে? কাটা খেলি স্যাড, ভাইয়েরটা কাটা পড়ে গেছে। সেন্ড করে রে ফটো। এখান থেকে সিধা দেখা যায় না, ওইগুলো সিধা না। না শুধু ক্যামেরার মানে রিয়েল ক্যামেরা ফটো সবার জন্য আমি চা নিয়ে আসছি, আমি সবাইকে চা করে খাওয়াচ্ছি প্লিজ। এখন আনেনি চাটা, আনবে আনছি বসিয়েছি। সবাই চা গুলো করলাম তো, ওনাকে বল তোর জন্য এই ছোটটাই নে ভাই, অল্প চা। এই গুড্ডি নে ভাই, নে। কি খাচ্ছিস? বিরিয়ানি খাবি? লোভ দিস না। লোভ দিচ্ছি, বিরিয়ানিটা আমার লোভ নেই। মানুষের জায়গায় পড়িস না। দেখ তোর যদি লোভ লাগে গুড্ডি খেতে পারিস, কিন্তু এখনো অলরেডি ভরা রয়েছে, জায়গা নেই। মুখটুকু ভরে না। পার্সেল এসছে, ডেলিভারি বয়ের কাছে ঝাড় খেয়ে গেছে, কল শুনতে পাইনি। এতবার ফোন করেছে, ফোনও শুনতে পাইনি, বেল বাজিয়েছে শুনতে পাইনি। হ্যাঁ ভালোই সুন্দর। হয়েছে বালিশের কভারটা। ওই শার্টিন না কি বলে ওই সবের। দুটো কভার অর্ডার করেছি। তার সাথে যেটা ফ্রি দিয়েছে সেটা দেখা। হ্যাঁ, ফ্রি জিনিসটাতে সবসময় ইন্টারেস্ট থাকে, ওটাই আমি রেখে দিচ্ছি। চুলের গার্ডার ফ্রি দিয়েছে, কি সুন্দর, তিনটেই দেখো। দুটো এসছে জানো, ওই এগুলো, ওই বালিশের কভারটা ওকে ঝেড়ে দিল পুরো। ও আবার আস্তে আস্তে ও এরকম করে বলছে, আসলে শুনতে পাইনি, কি করবো। কি জানি বললো তো, আমি বেল বাজালাম, এত ডাকছি, এত আওয়াজ করছি। উনি গলা ফাটিয়ে চেঁচিয়েছে। ভাইয়ের এখন চলে যাচ্ছে, আর আমি আর মাম্মাম টাটা। আর আমি আর মাম্মামও রেডি হয়েছি, কারণ আমরা বেরোবো এখন একটুখানি টুকটাক কেনাকাটা করতে। পুজো তো এসেই গেল, আজকে যেহেতু আমার ছুটিটা আছে যেন বেরোচ্ছি। আর এই যে এইটা দিয়ে এতক্ষণ রিলস করছিল বোন আর গুড্ডি, এখানেই রেখে চলে যাচ্ছে সব। চলো যাওয়া যাক, বেরোনো যাক। আমাদের আবার ছেড়ে দিয়ে যাচ্ছে, ওখানে আছে লোকজন। হাই, এখন ওখান থেকে এসে মানে আমি হঠাৎ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তোমরা ভাবছো এই মাঝখানে ঘোরা বেড়ানোর ভিডিও থেকে আমি হঠাৎ করে ফ্রেশ হয়ে কী করে চলে আসলাম। আসলে মাঝখানে অনেকটা গ্যাপ চলে গেছে। তার কারণ হলো, আমি যখন মামার সাথে বেরিয়েছিলাম কেনাকাটা করতে, বাজার কলকাতায় মেনলি ঢুকেছিলাম টুকটাক বাচ্চা কাচ্চাদের জন্য, কয়েকজনের জন্য কিছু কেনাকাটি ছিল, মানে আমাদের বাড়ির যত ফুচকে পাচকা আছে সবার জন্য একটু টুকটাক কেনাকাটা করবো বলেই বাজার কলকাতায় গেছিলাম। তো টুকটাক কিনেছি। আর মেনলি আজকে বাজার কলকাতায় মারাত্মক ভিড় ছিল, এর জন্য ভালো করে ভিডিও নিতে পারিনি, কারণ লড়াই করে জামা কাপড় কিনতে হচ্ছিলো। যাই হোক, এর জন্য বেশি ভিডিও করতে পারিনি। আর তারপর ওখান থেকে এসে বাড়িতে আমি আর মাম্মা সেই থেকে গল্প করছিলাম। আর তারপর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, আমাদের বাড়িতে অনেক প্রসাদ এসছে, খাবার এসছে, ওই সব একটু একটু করে খেলাম। একটু খিচুড়ি, একটু বিরিয়ানি, একটু এটা একটু সেটা, এইসব সব কিছু খেয়েছি। খেয়ে গল্প টল্প করে একবারে আর চলছে না শরীর, এবার মনে হচ্ছে আর পারছি না। তার মধ্যে অভি সেই সন্ধ্যাবেলা এসে ওরও একটা নিমন্ত্রণ ছিল, সেখানে গেছিলো, সেখান থেকেও আবার খাবার দাবার নিয়ে আসছে। তো সেই সব কিছু খেয়ে দিয়ে এখন একেবারে ফ্রেশ হয়ে আমি কথা বলতে বসেছি। এখন বাজে 12টা, তার কারণ আর চলছে না। আজকে ছুটি ছিল ঠিকই, কিন্তু সারা দিনটা পুরো হই করে কেটে গেল। তো চলো এখন শুয়ে পড়ি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য ব্লগে। আর এখন তো অনেকগুলো ব্লগ হবেই, কারণ সামনে পুজো আসছে, বস পুজো চলে আসছে, শপিং হবে, কত কিছুর ব্লগ হবে, তো তোমরা দেখতেই থাকবে। তো আজকের ব্লগটা টাটা এখানে এন্ড করে দিচ্ছি। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, পুজো আসছে সামনে, সবাই খুব সেফ থেকো, এনজয় করো, আর অনেক শপিং করো। আর আমার শপিংয়ের ব্লগও আসবে, দেখতে থেকো তোমরা। সো বাই। আমার ব্লগগুলো যদি ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।